আমরা যেটা বলছিলাম যে ভাঙড়ে পুলিশের অতিরিক্ত সতর্কতা রয়েছে, কারণ ভাঙড়ের যে রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসে বারবার হিংসা প্রসঙ্গ উঠে এসছে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোট শুরু হওয়ার আগেই কলকাতা পুলিশের বিশেষ বাহিনী তারা কিন্তু এই সাতুলিয়া মাদ্রাসা সংলগ্ন যে রাস্তা, সেই সংলগ্ন রাস্তাতে তারা এই মুহূর্তে টহল দিচ্ছেন এবং যাতে কোনো ধরনের আনটুয়ার্ড ঘটনা বা অনভিপ্রেত ঘটনা না ঘটে সেইটা তারা দেখার চেষ্টা করছেন। ডেপুটি কমিশনারের নেতৃত্বে এই মুহূর্তে কলকাতা পুলিশের একটি দল তারা গ্রামের মধ্যে টহল দিচ্ছেন। তাদের কাছে নির্দিষ্ট কোনো ইনপুট হয়তো রয়েছে যাতে কোনোভাবে কোনো অশান্তি ছড়াতে না পারে, সেটাই তারা এই মুহূর্তে চেষ্টা করছেন, যাতে কোথাও কোনো ধরনের জমায়েত না হয়, কোনো ধরনের অশান্তি দানা না পাকে। সেই কারণেই ভোটের আগে থেকেই সতর্ক এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং সেই ছবিটাই আমরা আপনাদের দেখাচ্ছি যে ভোট শুরু হওয়ার আগেই ভাঙড়ে পুলিশি তৎপরতা রয়েছে। সেই পুলিশি তৎপরতা এই কারণেই যাতে ভাঙড়ে বিভিন্ন সময় যে রাজনৈতিক হিংসা দেখা গেছে, গতকাল থেকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো বড় ঘটনা না ঘটলেও দিনভর সেই শান্তি বজায় রাখাটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য তারা যথেষ্ট সক্রিয় এবং গ্রামের মানুষের সঙ্গে তারা কথা বলছেন। কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, কোথাও হুমকির ঘটনা আছে কিনা, কোনো ধরনের কোনোভাবে ভোটারদের ভয় দেখানো হচ্ছে কিনা, এই ধরনের যে বিভিন্ন অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলোই খতিয়ে দেখবার জন্য গ্রামের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কলকাতা পুলিশের যে বাহিনী আমরা দেখতে পাচ্ছি ডেপুটি কমিশনের নেতৃত্বে, সেই বাহিনী এই মুহূর্তে সক্রিয় সাতুলিয়া মাদ্রাসা যেখানে 3টে বুথ রয়েছে সেই বুথ সংলগ্ন এলাকায়। আনন্দবাজার.com এর পক্ষ থেকে আমি সিজার, ভাঙড় থেকে, এবং দিনভর আমরা দেখাবো ভাঙড়ে প্রত্যেকটা মুহূর্তে কি কি আপডেট হয়।